বৈদ্যুতিক ট্রান্সফরমার। তবে আমরা আজকে জানবো যে ট্রান্সফরমার কাকে বলে। ট্রান্সফরমার হলো স্থির বৈদ্যুতিক যন্ত্র যা পাওয়ার ও ফ্রিকোয়েন্সি ঠিক রেখে এক কয়েল হতে অন্য কয়েলে পাওয়ার স্থানান্তর করাকেই বৈদ্যুতিক ট্রান্সফরমার বলা হয়। ট্রান্সফরমার আমাদের লাইনে দুই ধরনের ব্যবহার হয়, একটা হলো সিএসপি আর একটা হলো কনভেনশনাল। সিএসপি হলো নিজস্ব নিরাপত্তা যেগুলো সম্বলিত ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার নিজের নিরাপত্তা নিজে নিতে পারে, এগুলো ব্যবহার খুব কম কারণ এগুলো লস বেশি হয়। কনভেনশনাল লস কম, এই জন্য কনভেনশনাল আমরা বেশি ব্যবহার করি। তবে ট্রান্সফার 9 ধরনের হয়, 5, 10, 15, 25, 37.5, 50, 75, 100, 167। 5 কেবি ট্রান্সফার হলো G21, এই যে 5 কেবি এটা ডিস্ট্রিবিউশন কিন্তু, হ্যাঁ, বিতরণ ট্রান্সফরমার 5 কেবি। তারপরে G4 10 কেবি ট্রান্সফরমার, G5 15 কেবি ট্রান্সফরমার, G6 50, G7 হলো 75, G8 হলো 100 কেবি, G9 হলো 167 কেবি। ঠিক আছে। এছাড়া আমাদের বিশেষ কিছু ধরনের ট্রান্সফরমার আমরা ব্যবহার করি, যেগুলো এই যে দেখেন যে এই পিটি যেগুলো বলে আমরা পটেনশিয়াল ট্রান্সফরমার, যেগুলো এই যে G12 পিটি পটেনশিয়াল 6350 টু 240 বা 6350 অনুপাত 240 যেটা বলা হয়। আর G15 হলো ট্রান্সফরমার কারেন্ট ট্রান্সফরমার, হ্যাঁ, সেটা হলো 50:5 রেশিওর একটা। এছাড়া আরও বিভিন্ন ধরনের ট্রান্সফরমার আছে, এগুলা এই যে দেখেন এখানে G18 আছে 33 কেবির জন্য 100/50:5 রেশিও, এটা হলো G18। ঠিক আছে। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনারা এসব জানবেন, সমস্যা নাই। এই যে সেকেন্ডারি এগুলো দরকার নাই, আমাদের যেগুলো দরকার এগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাছাড়া আরও ট্রান্সফরমার আছে, যে G13 আছে, দেখছেন 600 ভোল্টেজের 400:5 রেশিও, এটা সেকেন্ডারি সিটি মিটারিংয়ে ব্যবহার করা হয়। G14 এটা হলো 600 ভোল্টেজের 600:5 রেশিও, এটা হলো সেকেন্ডারি সিটি মিটারিংয়ে আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেকেন্ডারি মিটারের ক্ষেত্রে। ধন্যবাদ সকলকে।